মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের বিষয়টা একটু জানতে চাই। জি মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রীর সাথে আজকে আমাদের কথা হয়েছে। আমরা 5 জনের একটা টিম গিয়েছিলাম সেখানে। তাদের সাথে বাংলাদেশ এবং মার্কিন রিলেশনশিপ, এখানে তাদের ইনভেস্টমেন্ট কী সুবিধা আছে আমরা এটা বলেছি। আমরা তাদেরকে বলেছি যে তারা যে ইনভেস্টমেন্ট হচ্ছে, বেশ করে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এখানে বিরাট সুবিধা আছে আমাদের দেশে। সে ব্যারেন ফিল্ড, এখানে যদি তারা ব্যাপক ইনভেস্ট করে তাহলে আমাদের ছাত্রদের এবং যুবকদের জন্য বিরাট কর্মসংস্থানের বিষয় হয়। 2 হচ্ছে আমরা বলেছি যে বাংলাদেশ তার ইন্টারেস্টকে রেখেই সকল বিশ্বের সব দুনিয়ার লোকদের সাথে সুসম্পর্ক চায়। তারা ইরান, ইসরায়েল এবং আমেরিকাদের কথা বলেছে। আমরা বলেছি যে আমরা তো বিরোধী, যে দেশের সাথে যারাই হোক আমরা পিস চাই, এবং কোনো দেশের যদি কোনো কনফ্লিক্ট থাকে সেটা থাকতেই পারে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকতে পারে, সেটা ডিপ্লোম্যাটিকভাবে সেটা সলভ করা উচিত। সুতরাং এনি ওয়ারকে আমরা কন্ডেম করি এবং আমরা চাই তোমরা মানে খুব স্বল্প সময়ের ভিতরে ডিপ্লোম্যাটিক হইতে এই ওয়ারকে বন্ধ করা উচিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি সেটা আপনারা সমর্থন করেন কিনা? বাণিজ্য চুক্তির ভিতরে কতিপয় জিনিস আছে যেগুলো বাংলাদেশের জন্য প্রয়োজন, তো অতটুকুকে তো এই সরকারকেও ক্যারি অন করতে হবে সেখানে। সুতরাং এই সরকারকেও ক্যারি অন করতে হবে, এবং এটাকে আমরা এই মুহূর্তে খুব স্ট্রংলি অপোজ করছি না, কারণ এখানে বাংলাদেশের সাথে বাণিজ্যের অনেকগুলো বিষয় আছে। তবে আমি এটা বলে আসছি যে বাংলাদেশ তোমাদের কাছ থেকে অনেক কটন আমদানি করে, তারপরে সোয়াবিন আমদানি করে, মিল আমদানি করে, সয়াবিন মিল আমদানি করে। তো আমরা যদি হিউজ ইম্পোর্টার, আমরা তোমাদেরকে রিকোয়েস্ট করব যে চুক্তির চেয়েও আরও কম ট্যারিফে তোমরা বাংলাদেশ থেকে গুডস বাংলাদেশ থেকে পাঠাবা, এটা তাদেরকে আমরা বেশি অনুরোধ করে আসছি। আপনি বারবার সরকারের দিকে ঠেলে দিচ্ছেন, বল যে সরকার এটা নিয়ে তদন্ত করবে। সরকার তো তাদের দ্বারা চক্রান্ত করে ক্ষমতা এসছে, তারা বেনিফিশিয়ারি, সরকার তো তদন্ত করবে না। আপনারা রেজওয়ানার ব্যাপারে যেহেতু রাজশাহী বলছেন, সরাসরি আপনারা কি কোনো আইনগত মামলা বা আইনগত কোনো অধিকারের জায়গায় আপনারা যাবেন? জিজ্ঞাসাবাদ আইন শৃঙ্খলা দেখা উচিত না, সেটা কিন্তু আসলে রিজওয়ানার, আমি রাজশাহী বলছি এই জন্য রিজওয়ানার ভয়েস আছে। আপনারা যদি ভয়েস শুনতে চান আমরা আপনাদেরকে, আপনারা শুনেছেন, আচ্ছা তাহলে তো ঠিক আছে। আমরা তার বিচার দাবি করছি। এখন কোন ফর্মে বিচারটা প্রপার হবে, আমরা কি মামলা করব না বিচার বিভাগীয় তদন্ত চাইব, সেই বিষয়টা আমরা গ্রাজুয়ালি খোলাসা করব। ভাই, আপনি নির্বাচনের আগে বলেছিলেন যে সরকারের উপদেষ্টাদের একটি অংশ সরকারের বর্তমান ওই সময় বিএনপির পক্ষে কাজ করেছে, আপনি নামগুলো প্রকাশ করতে চেয়েছিলেন। অলরেডি রিজওয়ানার কথায় একজনের নাম বের হয়েছে বলে আমরা মনে করছি। আপনি কি আজকে সেই নামগুলো বলবেন যে কারা এই সময় কাজগুলো করছে? আমি 4 জনের কথা তখন বলছিলাম, নাম বলি নাই। আজকে কমপক্ষে 50% বলি, একজন রিজওয়ানা আর একজন খলিলুর রহমান। আচ্ছা, আপনাদের কি আলোচনা হয়েছে? একটা ছোট প্রশ্ন, আপনি বক্তব্যে বলেছেন যে হামলা ঘটনা ঘটছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনাদের অবস্থানটা কি, কোন কর্মসূচি বা এরকম কোনো চিন্তা ভাবনা করছেন? আমরা বলেছি যে আমরা অন্যান্য সময়কার নির্বাচনের পরে যে ধরনের একটি হট এক্সচেঞ্জ হয়, এসব নিয়ে ব্যাপক আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিণতি হয়, বিশাল প্রটেস্ট হয়, আমরা বুঝে শুনেই সেটাকে সেই লেভেলে যাইনি। কারণ আমরা চাচ্ছি একটু কালচারালি চেঞ্জ করার জন্য, যে আমাদের যা হয়েছে সেটার পরে আমরা কনস্ট্রাকটিভলি জানাচ্ছি, আমরা আইনের আশ্রয় নিয়েছি, আমরা খুবই নন ভায়োলেন্ট প্রটেস্ট আমরা করছি। কিন্তু এটা যদি সলিউশন না হয়, এটা বাড়তে থাকে, তখন তো আমাদেরকে আর একটু স্ট্রংলি রাস্তায় নামতে হবে, এবং পার্লামেন্টও আমরা সেক্ষেত্রে স্ট্রং ভূমিকা পালন করছেন যে কয়েকদিন পরে আপনাদেরকে যদি বিরোধী মানে গৃহপালিত বিরোধী দল যদি তকমা দিয়ে দেয়, তখন কি করবেন? তখন আমরা সেটাকে ওভারকাম করার জন্য যে ভূমিকা নেওয়া দরকার সেটা করব। আমরা বুঝবো যে জনগণ, আমাদের দেশের জনগণ খুব ভাইব্রেন্ট এবং খুব পিসফুল অপোজিশনকে তারা সেভাবে নিচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমি এটা ব্যাখ্যা করেছি,
আমরা এক তো নীরব নই, আমরা অনেক প্রটেস্ট করেছি, অনেক মিছিল করেছি, যে যে জায়গায় হামলা হচ্ছে সেখানে লোকালি আমরা প্রতিবাদ করতেছি, আমরা মামলা করতেছি, সাংবাদিক সম্মেলন করতেছি। এখন যদি এটা মনে করা হয় যে একটা ঘটনা ঘটলেই ব্যাপক তুমুল হুলস্থুল করে ফেলা দরকার, এটাকে আমরা মনে করি উই শুড অ্যালাউ সাম মোর টাইম টু দি গভর্নমেন্ট, যারা তাদের লাইনে আসার জন্য। যদি না হয় এটা তাদের কপাল। 2 নম্বর কথা আপনাদের মনে রাখতে হবে যে জামাত ইসলামী আফটার অল দিস রিগিং, এই সমস্ত রিগিংয়ের পরে ব্যালট করে আমাদের ঢুকতে না দেওয়ার পরেও আমরা হিউজ ভোট পেয়েছি, যেটা সম্মিলিতভাবে অলমোস্ট মোর দেন 40%। আর বাংলাদেশে 3টি সরকার 40%-এর কম ভোট পেয়ে সরকার গঠন করছে, ঠিক আছে? সেটা আমরা যে ভোট পাইছি এটাকেও যদি ধরে নিই, তাতে সরকার গঠন করার মতো ভোট আমরা পেয়েছি। সুতরাং আমরা এগুলো মাথায় রেখে ইউর প্রিপেয়ারিং ফর দ্য ফিউচার, এবং আমরা জনগণের কনফিডেন্স অধিকতর পাওয়ার জন্য চেষ্টা করছি। সেটা হচ্ছে বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিবে। জুলাই সনদ অনুযায়ী যেটা হওয়ার কথা না, বিএনপি অলরেডি স্টেটমেন্ট দিয়েছে তারা রাষ্ট্রপতির ভাষণ দিবে। এই ক্ষেত্রে আপনারা বলছেন যেহেতু জুলাই সনদ বাস্তবায়ন হবে, প্রথম দিনই এটা হবে, সেক্ষেত্রে আপনাদের অবস্থা বয়কট করবেন কিনা আপনারা? আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করছি, সময় মতো আপনারা জানতে পারবেন।